আমার সকল প্রিয় ভাই-বোনদের অনেক, অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। রমজান মোবারক। আর প্রতিদিনের মতন একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, ব্লগ ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে কি রান্না করব আর এটি ইফতারের পরে রান্না করতে আসি। আর এখানে কক মুরগি দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে রান্না করব। আর এই কক মুরগিটা দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে আমার খুবই পছন্দ। আর এত পরিমাণে মজা হয়, শুধু এইটা রান্না করলেই আমার খুব গরুর মাংসের চেয়েও আমার কাছে এটা খুব ভালো লাগে। এই জন্য আমরা প্রতি মাসেই ২ টা কক মুরগি কিনি আর এটা আমার কাছে খুব ভালো লাগে। তাই কক মুরগি ২ টা কিনলে ৩ ভাগ হইবে, একদম সুন্দর মতন হয়, ২ দিন হইয়া যায়। যাই হোক, আর মাংস তো প্রতিদিন রান্না খাওয়া তো বুঝেন, এখন রোজার মাসে খাবার শেষ হয় না বেশি রান্না করলে। তরকারি বেশিরভাগই ফালান যায়, অনেক থাইকা যায়। যাই হোক, বাসি হইয়া গেলে খাওয়া যায়। আর এখানে আমি পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধইন্যা বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ স্বাদ মতন দিয়ে আমি সুন্দর মতন কষাই নিতে আসি। আর আমি বাটা মশলাও দিছি, তার সাথে একটু জিরার গুঁড়াও দিছি। কি করব, আর একটু কম জিরা বাটা ছিল এই জন্য। যাই হোক, এখন সুন্দর মতন একদম পরিপাটি করে কষাইয়া এই যে এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এটা দিয়ে দিতে আসি। আর মশলাটা বাটা ছিল না আজকে, আমি আস্তাই দিয়ে দিতেছি। আমি মাঝে মাঝে কিন্তু আমি বাইটাও দেই। আর এখানে ভাতও বসাই দিছি, আজকে ইফতারিতে ভাত খাবো। ইফতারির পরে রান্না করতেছি, ইফতারি হালকা পাতলা খাইছি। আর আজান দিছে মতনে আমি ঘরে ঢুকছি, এইজন্য শরবত খাইছি আর কিছু একটু মুড়ি চুড়ি ছিল সেটাই খাইছি। যাই হোক ভাই, আমাদের কষ্টের জীবন, কষ্ট নিয়ে এইজন্য সবসময় খাওয়া যায় না। যাই হোক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমি যা খাই। যাক, আমি মাংসটাও বসাই দিছি। আর মাংসটা হইতে কক মুরগি একটু সময় লাগে। আর আমি প্রেসার কুকারে দিলে এই কক মুরগিটা ভালো লাগে না, এইজন্য প্রেসার কুকারে দিয়ে রান্না করি না। আমি সুন্দর মতন ২ টা ৩ টা কষানো দিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে আর পেঁপেগুলো একটু বড়, বড় করে কাটছি। আস্তাই থাকবে, তাহলে এই মজা হয়, গলে গেলে কিন্তু পেঁপের স্বাদ থাকে না। আর এখানে পেঁপে, আলু কাইটে নিছি, এই দেখেন কত সুন্দর করে। যাই হোক, একবার সবাই খাইয়া দেখবেন। আর রোজার মধ্যে কিন্তু এই কক মুরগিটা না বড়াইতে অনেক ভালো লাগে। সবাই একবার কিন্তু রান্না করে খাইয়ে দেখবেন। কক মুরগিটা একদম দেশি মুরগির মতন লাগে। আর কে পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। বোনের রান্না-বান্না যদি একটু ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। সকল প্রিয় ভাই-বোনদেরকে কমেন্টে জানাবেন। আপনাদের একটু কমেন্টে একটু শেয়ারে কিন্তু আমি আগাই যাব। এখানে এক কষানি দিয়ে আবার ঝোলের পানি দিয়ে দিছি, আরেকটা কষানো দেবো। আর কক মুরগি ২ বার কষানো না দিলে কিন্তু ভালো লাগে না। যত কষাইবেন অত স্বাদ লাগে। আর আমাদের এইটা কিন্তু আমার দক্ষিণের মানুষ সবসময় আমরা যেভাবে রান্না করি, মাছ-আছি, গোছ-আছে দেখছি সেভাবে। এখানে আমি ফুলকপির শাকটা কে পছন্দ করেন? এই ফুলকপি একদম কচি, কচি পাতাটা কুচাই নিয়েছি, কত সুন্দর দেখছেন কলাই শাকের মতন। বোম্বাই মরিচ দিয়ে ভাজি করতেছি, রসুন দিছি, পেঁয়াজ দিছি আর বোম্বাই মরিচ দিয়ে ভাজি করতেছি। এই শাকটা রে ভাই অনেক মজা, একবার সবাই খাইয়ে দেখবেন। অনেক মানুষে জানে না ফুলকপি শাক। আমিও আগে খাওয়া জানতাম না। আমি একজনের থেকে শিখছি, তারপরে আমি খাওয়ার দেখছি, আমার কাছে অনেক ভালো লাগে। আর যাই হোক, সবাই একবার কিন্তু ফুলকপি শাক খাইবেন। আর এখন তো সিজন শেষ, এখন আর খাওয়া যাবে না, এবার যাওয়া শুরু হয়ে গেল। আর এখন দেখেন আলু কষানো হয়ে গেছে। আলু পেঁপে দিয়ে একটু কষাইয়ে তারপর জলের পানি দেবো। একদম ভালো মতন একটু ১০-২০ মিনিট পরে আমি কষাই নেব লো হিটে। একদম মাংসটা হিটে গলে যাবে, তখন আমি জলের পানি দিয়ে দেবো। দেখেন, এইভাবেই আমি প্রতিদিন রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যদি আমার রান্না-বান্না ভালো লাগে আপনারা একটু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা একটু ভিডিওটা পুরা দেখেন না কেন আমার প্রিয় ভাই-বোন। আর এখানে দেখেন কষানো হয়ে গেছে। আমি ভিডিওটা টাইনা দিছি। আর এখন আমি ঝোলের পানি দিয়ে দিছি। এই যে হইয়া গেছে মাংসটা, এখন জিরা গুঁড়া দিয়ে নামাবো। দেখেন অসাধারণ। আর এই তরকারিটা ভাই রে ভাই, গরুর মাংস যারা না খাইতে পারেন তাদের জন্য একদম পারফেক্ট। একবার অবশ্যই কক মুরগি, পেঁপে, আলু দিয়ে খাইয়ে দেখবেন, কিন্তু পেঁপেটা গালান যাইবে না, একটু বড় বড় করে কাইটে দিবেন, তাহলে স্বাদ। এই দেখেন অনেক সুন্দর হয়ে গেছে। আর এই তরকারিটার কি রান দুইবারই ছাড়াইয়া যায়। আর আমার তরকারিটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।